ডক্টর জাহিদুল বারী, এত দ্রুত পাশা পাল্টে যাবে এটা কি আপনাদের মতো ইউনূস সমর্থকরা ভাবতে পেরেছিলেন? পাশা কোথায় পাল্টে গেল? পাশা তো পাল্টে গেল ভারতে। আমি আপনাকে একটি কথা নিশ্চিত করি, সেটি হচ্ছে গত 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়েছে, এখানে শুধু শেখ হাসিনার পতন হয়নি, সাথে সাথে পতন হয়েছে ভারতের ফরেন পলিসি, সাথে সাথে নিগৃহীত হয়েছে ভারতের ফরেন পলিসি, ব্যর্থ হয়েছে তাদের ফরেন পলিসি। ডক্টর জাহিদুল বারী, দেখুন, আপনি যদি কোনো কাল্পনিক উপন্যাস রচনা করতে বসেন, অথবা 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 আপনার যদি রিপ ভ্যান উইঙ্কেলের মতো মনে হয় ঘুম থেকে জেগে উঠে যে আপনি এখনো 20 বছর পিছিয়ে আছেন, পৃথিবী এগিয়ে আছে, তাহলে আপনাকে একটু থামিয়ে আমি স্মরণ করিয়ে দিই, 5ই আগস্ট নয়, আমি আজকে এই মুহূর্তে 14ই ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন সেটা নিয়ে কথা বলছি। আপনার কানে কি ঢুকছে? ডক্টর জাহিদুল বারী, ঢুকছে কি কানে? ডক্টর জাহিদুল বারী, আপনার কানে কি ঢুকছে? আমি 5ই আগস্ট নয়, আপনি সম্ভবত রিপ ভ্যান উইঙ্কেলের মতো ঘুমিয়ে পড়েছিলেন, জেগে উঠুন, এটা 14ই ফেব্রুয়ারি, আজ সকালে, আজ ভোর রাতে ভারতীয় সময়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীকে দেখে নিতে বলেছেন। আপনি ভারতের পররাষ্ট্রনীতি মুখ তমুক সব বলছিলেন হাবি জাবি, যেগুলো উপদেষ্টাদের আয়ত্তের মধ্যে থাকে না, মন্ত্রী লেভেলে হয়, ওগুলো নেই। একমাত্র তো একটাই প্রশ্ন ডক্টর জাহিদুল বারী, আপনার কাছে আমার প্রশ্ন, ইউনূস পালাচ্ছেন কবে? জনাব ডক্টর ইউনূস স্যার, তিনি ইউএই থেকে ইলন মাস্কের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলেছেন। ইলন মাস্কের সাথে কথা বলেছেন বাংলাদেশে নতুন স্যাটেলাইট আনার ব্যাপারে, বাংলাদেশে নতুন ব্যবসা বৃদ্ধির ব্যাপারে, এবং ইলন মাস্কের সাথে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের একেবারে ফ্রন্টলাইন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ডক্টর জাহিদুল বারী একটু অপেক্ষা করুন, এটা নিয়ে আমার কাছে উত্তর আছে কিন্তু আমি উত্তর দেব না, উত্তর দেবেন আপনারই দেশের সাংবাদিক ডক্টর জাহিদুল বারী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ইলন মাস্ক নাকি ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে ইউনূসকে ফোন করেছেন, এটা কি ওই সোরসের কি একটা লোক এসেছিল মাঝখানে যাকে সাজিয়েছিলেন ইউনূস? যাত্রাদলে চাকরি করতেন কিনা আগে জানি না, উনি মাঝে মাঝে লোকজন সাজিয়ে নিয়ে আসেন, ইনভেস্টার, সেরকম ব্যাপার নাকি সালাউদ্দিন শোয়েব চৌধুরী? দেখুন, আমি আসলে ওনাদের বিষয়ে কোনো কথা বলবো না, এই জন্যে যে ওনারা শুধু মূর্খই নন, ওনাদের চোখ কান সবই বন্ধ, উট পাখির মতো। ওনারা বালুতে মাথা গুঁজে আছেন, ভাবছেন কেউ কিছু দেখছে না। তো ওনাদের মতো যারা ঘুমায় তাদের সম্পর্কে আমি কি বলবো? আমি আবার বলছি, ওনাদের ইউনূসের পতন হয়ে গেছে, ডক্টর জাহিদুল বারী, ডক্টর জাহিদুল বারী, ডক্টর জাহিদুল ভ্যান উইঙ্কেল, ডক্টর জাহিদুল ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেলের ভাই ডক্টর জাহিদুল ভ্যান উইঙ্কেল, আপনি প্লিজ একটু জেগে উঠুন। আপনার সম্পূর্ণ ঘুম না ভাঙা পর্যন্ত আমি আরো কিছু বক্তব্য শোনাই। আচ্ছা, আপনাকে শোনাই প্লিজ ডক্টর জাহিদুল বারী, আপনাকে শোনাই, শুনুন। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র, আপনারা এই পাকিস্তানের আইএসআই এর লোকজনকে গত 6 মাসে কার্যত দেশটা খুলে দিয়েছিলেন, তো সেই পাকিস্তানের লোকজন কি বলছে একটু শুনুন। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তার বক্তব্য শোনাই আপনাদেরকে। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যৌথ সাংবাদিক বৈঠক এবং বিবৃতির পর পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য। We considered the Pakistan-specific reference in the Indo-US joint statement of 13 February 2025 as one-sided, misleading, and contrary to diplomatic norms. দীপাঞ্জন চক্রবর্তী, আমি জানি না আম এবং ছালা দুটোই যাওয়ার এর থেকে প্রকৃষ্ট উদাহরণ হয় কিনা। ইউএসএর টাকাও গেল, পাকিস্তানি আইএসআই এর খান সেনাদের সমর্থন নিয়ে বাংলাদেশকে পাকিস্তানের পেটে ঢোকানোর যাবতীয় সম্ভাবনা তো জল পড়ল। এখন পাকিস্তানি বুঝে উঠতে পারছে না ট্রাম্পকে নিয়ে কী করবে, বা ট্রাম্পের এই মন্তব্য সরাসরি পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে দেওয়া এরপর কার দরজায় বাটি হাতে যাবে। এখন এক ভিখারি আরেক ভিখারিকে পথ দেখাচ্ছিল, দুই ভিখারিরই এই করুণ দশার পর আপনার কি মনে হয় নরেন্দ্র মোদীর হাতে যেভাবে দায়িত্ব তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশে কি হতে চলেছে বলে আপনার মনে হয় দীপাঞ্জন বাবু? প্রথমত এক কথায় বলতে গেলে, এটা হিন্দিতে বলে ইয়ে তো হোনা হি থা, এটা তো হওয়ার ছিলই। তোমাদের মনে আছে আমরা বারবার বলেছিলাম 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পরে পাশা পাল্টাবে। অনেকে ভাবতে শুরু করেছিলেন যে 21 তারিখই ভারত বা মার্কিন যৌথ বাহিনী মার্চ পাস্ট করে বাংলাদেশে ঢুকে যাবে। সেটা কোনো মতেই হয় না, ওটা একটা অলিক কল্পনা, আমরা ওর মধ্যে যাইনি, কিন্তু পাশা পাল্টাচ্ছে।
না, এবার যে ব্যাপারটাতে আসছি, আমি শুনছিলাম তোমাদের কথা, কতগুলো আমি সংশোধন জানাই, যেটা আমার ব্যক্তিগত মতামত। প্লিজ। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প আমাদের নরেন্দ্র মোদীজির হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। আমি এটার সঙ্গে সম্পূর্ণ অসহমত, কারণ ডোনাল্ড ট্রাম্প কোনো বড় ভাই নয় যে উনি ছোট ভাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন ঘর সামলা। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যথেষ্ট সক্ষম, এবং ভারতের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম 2জন বা 3জন বিশ্বগুরুর মধ্যে একজন। অচিরেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী পৃথিবীর 1 নম্বর বিশ্বগুরু হবেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা আমাদের দরকার, ডোনাল্ড ট্রাম্পের সহমতি আমাদের নিশ্চয়ই দরকার, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব তুলে দিয়েছেন এটা আমি মানতে রাজি নই। নিশ্চিতভাবে পররাষ্ট্র নীতি অনুযায়ী মোদীজি যেটা করেছেন, ডোনাল্ড ট্রাম্প হোক, রাশিয়ার পুতিন হোক, এদের সঙ্গে একটা সহমতির জায়গা নিয়ে এসেছে, যেটা অত্যন্ত প্রয়োজন ছিল, সেটা হয়েছে। 1। 2 নম্বর, যেটা সমস্যা হবে এখন, শুধু বাংলাদেশের ইউনুস বা তার সেই সোকল উপদেষ্টা পরিষদ ইত্যাদি, এবং আমাদের এপারে ভারতবর্ষে একটা বালখিল্য একটি ছেলে আছে, রাজনীতি করে টরে লাফায় ঝাপায়, তার নাম নিয়ে গুরুত্ব দিচ্ছে না, ভারত তোড়ো যাত্রা ইত্যাদি করেন। এরা কিন্তু আবার জর্জ সরোস পন্থী, কারণ ইউএসএর টাকা বিভিন্ন ফাউন্ডেশন ভারতবর্ষে আসে, সবাই জানে। ঠিক। ইউএসএর টাকাটা কিন্তু এখন আসা বন্ধ হয়ে যাবে, এদের মোটামুটি রাস্তায় নামতে হবে, ভিখারি হয়ে যাবে। 3 নম্বর, এনজিও থ্রু দিয়ে এই সন্ত্রাসবাদী অর্গানাইজেশনগুলোকে যেরকম ভাবে টাকা পাঠানো হচ্ছিল, এটা বন্ধ হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে মেসেজটা এই মুহূর্তে আমি জানি যে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ তোমাদের এই প্রোগ্রাম দেখছে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ভাষায় বলি, সময় এসে গেছে, যার যা আছে তা নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। এবার কিন্তু স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবার আপনাদের পাল্টা মার শুরু করতে হবে। এই বাংলাদেশের সন্ত্রাসবাদীদের ঘাঁটিকে আপনারা তুলে বাইরে ফেলে দেবেন। আপনারা পেরেছেন 71, আপনারা আবার পারবেন 2025-এ। আপনার সঙ্গে ভারতবর্ষ আছে, আপনার সঙ্গে আমেরিকা আছে। ওখানে যারা এই লুঙ্গি বাহিনী, সম্পূর্ণ বাংলাদেশ বলছি না, তারা আমাদের ভাই, কিন্তু যারা সাম্প্রদায়িক, যারা সন্ত্রাসবাদীতে বিশ্বাস করে, সেই লুঙ্গি বাহিনীকে আপনারা ওখানে সামলান। ভারতবর্ষের আশেপাশে আসলে আমরা কিন্তু লুঙ্গি সমেত মাটিতে পুঁতে দেব। তুমি দেখছো কতগুলো মুভমেন্ট আমাদের ভারতবর্ষে, কিন্তু মণিপুরে রাষ্ট্রপতি শাসন হলো, এটা খুব ইম্পর্টেন্ট। আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে সীমান্ত সুরক্ষিত করা হচ্ছে প্রচন্ডভাবে, কারণ আমরা জানি এর পরবর্তী পদক্ষেপগুলো কি। সন্ত্রাসবাদীরা বাংলাদেশে কিন্তু মরণ কামড় দেবে। বাংলাদেশে যারা সন্ত্রাসবাদ বিরোধী লোকরা আছেন, সালাউদ্দিন সোয়েব স্যার এবং যারা আছেন, আপনারা কিন্তু আরো একটু সতর্ক হন, আরো আক্রমণাত্মক হন, আর এই সন্ত্রাসবাদী পোকাগুলোকে আপনারা টিপে মারুন। সন্ত্রাসবাদের পোকা মারবার জন্য পৃথিবীর সব থেকে পাওয়ারফুল 2টো পেস্টিসাইড আপনাদের কাছে আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্প। এবং দেখতেই পাবেন আগামী 10-12 দিনে কি কি পরিবর্তন হয়। বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে আমরা রয়েছি, ভারতবর্ষ রয়েছে, মোদীজিও রয়েছেন, ডোনাল্ড ট্রাম্পও রয়েছে। জয় আমাদের হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।